প্রথমবার যখন বেনারস আসি তখন গোধুলিয়া মোড়ের কাছে একটা হোটেলে ছিলাম, আর এবার যখন বেনারস এসছি তখন আমরা হলিডোম বুক করেই এসছি। হলিডোম বুক করার একটা কারণ হচ্ছিল মায়ের পক্ষে সবসময় দশাশ্বমেধ ঘাটে যাওয়া আসা করা খুব কষ্ট, তাই জন্যেই আমরা ডিসিশান নিই যে একটা হলিডোম বুক করব, যাতে আমরা রান্না করে খেতে পারি। মায়ের পক্ষে বারবার হোটেলে যাওয়া সম্ভব না, আর হোটেল থেকে বাড়ি কতটা আমাদের খাবার নিয়ে আসতে অসুবিধা হবে কি হবে না সেই সব চিন্তা করেই একটা হলিডোম বুক করেছিলাম। আর এই হলিডোমটা ছিল হচ্ছিল একদম দশাশ্বমেধ ঘাটের কাছে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, এইখান থেকেই না দশাশ্বমেধ ঘাট দিব্যি দেখা যায় হলিডোমে বসে বসে, তাই জন্যেই এই রুমটা আমরা সিলেক্ট করেছি। দুটো বেডরুম আছে, দুটো বড় বড় খাট আছে, রান্নাঘর আছে, পায়খানা বাথরুম আছে, কোমোটেরও ব্যবস্থা আছে, গিজারও আছে, সব কিছুই সুবিধা ছিল। আমরা তো সারাদিন ঘুরবো আর রাত্রে এসে ঘুমিয়ে পড়বো, সেই জন্যে আর এদিক ওদিক চিন্তা না করে একদম হলিডোম নিয়েছি। আর এই রুমটা নেওয়ার কারণ এই যে এই সুন্দর একটা ছাদ রয়েছে, আর এই ছাদটার বিশেষত্ব কি জানো? এই ছাদটার বিশেষত্ব হচ্ছিল এই ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি যতক্ষণ ইচ্ছে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত মা গঙ্গাকে দর্শন করতে পারবে, ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে। এই জন্যেই আমরা এই হলিডোমটা বুক করেছি। এই হলো সেই ছাদ, বেশ সুন্দর। জামা প্যান্ট মেলা থেকে শুরু করে ঘন্টার পর ঘন্টা সময় কাটানো যায় এই ছাদের মধ্যে। আর এর নিচেই রয়েছে পুরো বাজার, সবজি বাজার বলো, জামা প্যান্টের দোকান বলো, রেস্টুরেন্ট বলো, সব কিছু আছে। আর এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তা দিয়ে একদম দশাশ্বমেধ ঘাটের কাছে পৌঁছে যাওয়া যায় কয়েক মিনিটের মধ্যেই। আমরা গেলেও মা বারবার সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারবে না, যাতে রুমে বসেই রান্না করে নিজের মতন খেতে পারে আর গঙ্গাকে সামনে থেকে দর্শন করতে পারে, তাই জন্যেই আমাদের হলিডোমটা নেওয়া।